হ্যালো ফ্রেন্ডস, আপনাদের যদি আম গাছে ডাইব্যাক রোগ হয়ে থাকে তাহলে আপনারা তখন কি করবেন? দেখুন, আমার গাছে এই ডাইব্যাক রোগ হয়ে আছে। এই যে পুরো ডালটা শুকিয়ে গেছে, তো ডাল শুকিয়ে গেছে। তো আমি এখন এই ডালটাকে এখান থেকে কেটে দেবো, কেটে দিয়ে ফাঙ্গিসাইডের লেপ লাগিয়ে দেবো। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে কি করব। আমার কাছে এই কাটার আছে, এইটা হচ্ছে স্টিকার, আর এইখানে হচ্ছে ফাঙ্গিসাইড। তো আমি যে কোনো একটা কোম্পানির ফাঙ্গিসাইড নেব। আমার কাছে 2 রকম 3 রকম ফাঙ্গিসাইড আছে। তো আমি ব্যাবিস্টিন কোম্পানির ফাঙ্গিসাইডটা অল্পটা নিয়ে নেব। অল্পটা যে কোনো একটা পাত্রে অল্পটা ফাঙ্গিসাইড নিয়ে নেব, নিয়ে তার সাথে কিছুটা স্টিকার মিশিয়ে দেবো। স্টিকারটা মেশালে কি হবে, ফাঙ্গিসাইডটা যদি জলে মিশিয়ে দিই তাহলে বেশি দিন সেটা থাকবে না, কিন্তু কাজ করবে, বেশি দিন থাকবে না। আর যদি স্টিকার মিশিয়ে দিই তাহলে ওইটা ধরে নেবে আঠার মতো, আর সহজে ওইখান থেকে উঠবে না ফাঙ্গিসাইডটা। তো এরকম আমার কাছে টিপটপ একটা স্টিকার আছে। এই স্টিকারটাকে ভালো করে ফাঙ্গিসাইডে দিয়ে দেবো। ফাঙ্গিসাইডে দিয়ে ভালো করে স্টিকারে দিয়ে আগে আপনাকে কি করতে হবে, এখান থেকে এইখান থেকে দেখুন ডাইব্যাক রোগ হয়েছে। এইখান থেকে শুরু করে যতটা হয়েছে এতটা পর্যন্ত হয়েছে, এর নিচ থেকে আমাকে কেটে দিতে হবে। তো আমি এর নিচ থেকে এই এতটা কেটে দেব। বন্ধুরা দেখুন, আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে এবার আমাকে কি করতে হবে, এই যে স্টিকারটা যেটা আমি নিয়েছি, স্টিকার আর ফাঙ্গিসাইডটাকে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে এটা আটার মতো হয়ে যাবে জল দিয়ে মেশালে, কিন্তু সেই আটার মতো হতো না, একটু জল হয়ে থাকতো। এটা ফেভিকল যেমনি আছে, ধরুন ফেভিকলের সাথে ফাঙ্গিসাইড যেমনি মেশালে যেরকম টেক্সচারটা আসবে, সেরকম এই টেক্সচারটা স্টিকার দেওয়ার পরে লাগছে। স্টিকারটাকে আপনাকে এইভাবে নিয়ে আঙুলে এই যে এখান থেকে কাট করেছি সেইখানে আপনাকে ভালো করে লাগিয়ে দিতে হবে। ভালো করে সব জায়গায়, গাছের সব জায়গায় আপনাকে ভালো করে লাগিয়ে দিতে হবে, যেখানে যেখানে আপনার এই ডাইব্যাক রোগটা হয়েছে। তো আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনাদের গাছে যদি আরও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আরও ভিডিও বানিয়ে আপলোড করব, তখন আপনারা দেখে বুঝতে পারবেন। থ্যাংক ইউ।